আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে ঈদের পরে এই প্রথম ব্লগ শুরু করেছি। আসলে ঈদের মধ্যে বাড়িতে গেছিলাম, অনেক প্যারার মধ্যে আর কি, ওরকমভাবে ভিডিও করাও হয় নাই, আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই। তো ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি। তো এই যে চলে এসেছি বাসায়। এসে ভালো লাগতেছিল না, বললাম যে চলো একটু বাহিরে থেকে ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ, বের হয়েছি। দেখেন মেঘলা আবহাওয়া, আকাশটা একদম মেঘে মেঘে ঢেকে গেছে। অবশ্য গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছিল। পরে কোথাও বের হইলে না আমার কেন জানি ছাতা নিতে মন চায় না, ছাতা টানতে বিরক্ত লাগে। তো রাতের পরিবেশে আমরা যাচ্ছিলাম একটু চাঁদপুরে, দেখি কিছু খাওয়া দাওয়া করব, দেন যদি কিছু পছন্দ হয় তো কেনাকাটা করব। তো এই যে একটু ফুচকা খেয়ে নিলাম, তারপরে চলে এসেছি হালকা পাতলা নাস্তা করার জন্য। এই যে আমার বাবাইটা বসে আছে, সোনা পাখি। আর ওই যে আমার বড় বাবাইটা ওর বাবার সাথে বসে আছে। তারপরে এই তো আমাদের খাবার দাবার চলে এসেছে, আমরা খেয়ে। আর এই যে এটা আমার একদম কি বলবো, শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন, যেই সবগুলা বাসায় নিয়ে বাসাটাকে সুন্দর করে এগুলা দিয়ে সাজিয়ে রাখবো। তো দেখছিলাম, আমার কাছে তো খুব ভালো লাগছিল। আর আমার পিচ্চিটা বলছিল যেগুলো সব আমাকে কিনে দিবে। পরে আমি কিছু কুকারিজ আইটেম দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তো বেসিক্যালি আমি মেরুন কালারটার একটা পুরো সেট চাচ্ছিলাম, বাট ওইটা ছিল না। তো এখানে আসলে আমার তো মাথায় ঘোরায় যায় যে আমি কোনটা রেখে কোনটা নিব। তবে এখান থেকে অনেকগুলো জিনিস এর আগে বারে বারে কেনা হয়েছে। তো এই যে এই সেটটা দেখাচ্ছিল, আমি চাচ্ছিলাম যে এইটার, এই যে মেরুন সেটটা আপনি দেখতে পাচ্ছেন কি না। তো ওইটা আর কি 2-3টা দোকান ঘুরে ঘুরেও পেলাম না। তো পুরা সেটটার দাম চেয়েছিল 4,500-এর মতো। তো আমি আর কি নিব না দেখে মোলামুলিও করি নাই। তো তারপরে এই তো বাসায় চলে এসেছি, কিছু ছোটোখাটো কিছু কেনাকাটা করেছি। এইটা একটা পারফিউম আমার হাজব্যান্ডের জন্য, ও কিনেছে আর কি। তো স্মেলটা যাই হোক ভালোই ছিল। আমি তো পারফিউম ইউজ করি না, ও করে, ও এবং আমার ছেলেরা করে আর কি। আমি পারফিউম খুব একটা পছন্দ করি না। তো কথা বলতে বলতে জড়তা এখনও কাটে না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আর এই তো আমি এটা কিনেছি, বুর্জ খলিফা আর কি। এটা আমার ছেলের পছন্দ কেনা হয়েছে, ও এই টাইপের জিনিসগুলো অনেক বেশি লাইক করে। খেলনা অতটা নিবে না, বাট ঘর সাজানোর জন্য ছোট ছোট শোপিস এগুলো অনেক পছন্দ করে, ওগুলো কিনতে চায়। তো বলছি ঠিক আছে কেনো, এটা তো থেকেই যাবে। তারপরে এই তো ছোট্ট ছোট কিউট কিউট রাবার, আর এক সাইডে কিছু ছোট ক্লিপ ছিল। আর এই তো ব্রুশ তো সবসময় লাগে আমার, ব্রুশ তো কেনা মাস্ট, লাগবেই লাগবে। আর এই যে ক্লিপগুলো কিনেছি, এই জিনিসগুলো কেন জানি যতই যত্ন করে রাখি ততই হারিয়ে যায়। আপনাদেরও কি তাই হয়? তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আর এই যে এটা দেখি তো আমার খুব ভালো লেগেছে। তবে ছোট এই কিউট কাঁকড়াগুলো আমি কি করব জানি না, কারণ আমার যদি ছোট মেয়ে বাবু থাকতো তাহলে আমি ওকে সুন্দর করে প্রতিদিন চুলগুলো পুতুলের মতো করে বেঁধে দিয়ে সাজিয়ে দিতাম। বাট আফসোস, আল্লাহ পাক আমাকে 2টাই ছেলে দিয়েছে, মেয়ে দেয় নাই। তবে আলহামদুলিল্লাহ খুশি আমি, আমার 2টা ছেলেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুক, ওদেরকে নেক হায়াত দান করুক। তো এইটা আমি খুলতেই পারছিলাম না। পরে যে কিউট কিউট
রাবারগুলো দেখে মনটা ভরে গেছে। পরে আমি এটা দিয়ে একটু নিজের মাথায় সাজিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরে আর কি রেখে দিয়েছি। খুব ভালো লেগেছে এটা আমার। এটা কত জানি দাম নিয়েছিল ঠিক মনে নাই, সবগুলো একসাথে আর কি দাম দেওয়া হয়েছিল। এই যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আজকে কেনাকাটা করেছি। এই তো আমার বাবাইটা ঘুম থেকে উঠে গেছে। উঠে তো সে মহা খুশি হয়ে গেছে, এগুলা নিয়ে খেলা করবে। এগুলা নিয়ে আলাদা করছিল যে কি কি কালার আছে, তো ওর একটু ক্যাপচার করে নিয়েছি। ও এগুলা দিয়ে খুব সুন্দর করে খেলতে পছন্দ করে, একটা জিনিসও নষ্ট করবে না, অনেক সুন্দর করে গুছিয়ে রাখবে, একটু খেলাধুলা করে যেখানকার জিনিস এখানে রেখে দিবে। আমার লক্ষ্মী বাচ্চাটা। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন আমার বাচ্চাগুলোকে নেক হায়াত দান করে। আল্লাহ হাফেজ।